নাজরিন, এটি পাহাড়ের সেই জাদুকর ফেরাউনের গল্প, যে সন্তানের প্রলোভন দেখিয়ে মানুষের ইজ্জত নিয়ে খেলত। আর বাগদাদের সেই ফকির বাদশার কাহিনী, যার এক হুঙ্কারে জুলুমের সেই কেল্লা কেঁপে উঠেছিল। রাতে আমি তোমাদের তিনজনের ওপর থেকে আসুরিক ছায়া দূর করে দেব, তারপর তোমাদের সন্তান হবে। হে বাগদাদের শাহেনশাহ, আমি লুট হয়ে গেলাম। সে আমার ঘর বরবাদ করে দিল। এখন আপনিই কিছু করুন। থেমে আ ফকির! কে আটকাবে আমাকে? দেখুন লালসা আর মর্যাদাবোধের এই চূড়ান্ত লড়াই আজকের এই ভিডিওতে। শাহেনশাহ বাগদাদের মুরিদরা, ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং কমেন্টে আল্লাহু আকবর অবশ্যই লিখবেন। এটি আজ থেকে শত শত বছর আগের কথা। বাগদাদ শহরটি দজলা নদীর তীরে তার পূর্ণ মহিমায় গড়ে উঠেছিল। সকালবেলা ছিল এবং বাতাসে এক অদ্ভুত আধ্যাত্মিক শীতলতা মিশেছিল। পাখিরা আল্লাহর মহিমা বর্ণনা করছিল এবং বাতাস খেজুর পাতার সাথে কানে কানে কথা বলে যাচ্ছিল। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এক প্রশান্ত বাগানে জ্ঞানের দরিয়া বয়ে চলছিল। এই জায়গাটি ছিল সুলতানুল আউলিয়া হজরত শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহের মাদ্রাসা। আপনি একটি সাধারণ চাটাইয়ের ওপর বসেছিলেন। আপনার পবিত্র চেহারা চতুর্দশীর চাঁদের মতে চমকাচ্ছিল, কিন্তু এই উজ্জ্বলতায় অহংকার ছিল না, বরং বিনয় ছিল। আপনার চারপাশে শত শত ছাত্র, ওলেমা এবং সাধারণ মানুষ বসেছিল। সবাই চুপচাপ ছিল, যেন তাদের মাথায় পাখি বসে আছে। আজকের মজলিসের বিষয় ছিল সবর, ধৈর্য এবং রজা, তুষ্টি। আপনি আপনার গম্ভীর কণ্ঠে বলছিলেন, হে মানুষ, যখন তোমাদের ওপর কোনো বিপদ আসে, তখন এটা ভেবো না যে আল্লাহ তোমার ওপর অসন্তুষ্ট। হতে পারে তিনি তোমার পরীক্ষা নিচ্ছেন, অথবা তিনি তোমাকে পবিত্র করতে চাইছেন। যে মানুষ বিপদে আল্লাহর পরিবর্তে অন্য কোনো দরজায় কড়া নাড়ে, সে সেই মুসাফিরের মতো যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে তৃষ্ণায় মারা যায়। মনে রেখো, দেওয়ার মালিকও আল্লাহ, আর আটকে রাখার মালিকও তিনি। আপনি যখন এসব বলছিলেন, তখনই মজলিসের পেছনের অংশে কিছুটা হট্টগোল হল। মানুষ তাকিয়ে দেখল, একজন লোক, যার অবস্থা অত্যন্ত খারাপ, ভিড় ঠেলে সামনে আসছে। তার কাপড় ছেঁড়া ছিল, পা খালি ও জখম ছিল, এবং চেহারার ওপর ধুলোর আস্তরণ জমেছিল। সে বুড়িভাবে হাঁপাচ্ছিল, যেন মাইলের পর মাইল পথ হেঁটে এসেছে। মানুষ তাকে আটকাতে চাইল, কিন্তু শাহেনশাহ বাগদাদ হাতের ইশারায় মানা করে দিলেন। আপনি বললেন, আসতে দাও একে, তার চেহারায় কোনো বড় ব্যথার ছাপ লেখা আছে। সেই লোকটা টলতে টলতে সামনে এলো এবং আপনার কদম থেকে কিছুটা দূরে পড়ে গিয়ে কাঁদতে লাগল। তার হেঁচকি উঠে গেল। আপনি আপনার খাদেমকে ইশারা করলেন যে তৎক্ষণাৎ পানির পেয়ালা সেই মুসাফিরের ঠোঁটে ধরল। পানি খাওয়ার পর সেই লোকটা মাথা তুলল। তার চোখে অসহায়ত্বের তুফান ছিল। সে কাঁপানো কণ্ঠে বলল, হে বাগদাদের শাহিনশাহ, আমার আবেদন শুনুন। আমি লুট হয়ে গেছি, আমার ঘর উজাড় হয়ে গেছে। শাহেনশাহ বাগদাদ অত্যন্ত মমতা নিয়ে জিজ্ঞেস করলেন, আমার ভাই, ঘাবড়াও না, শান্ত হয়ে বলো, তুমি কে, কোথা থেকে এসেছ, আর কে তোমার ঘর উজাড় করেছে? কোনো ডাকাত কি হামলা করেছে? মুসাফির মাথা নেড়ে না বলল, এবং এক এমন কাহিনী শুরু করল, যা শুনে সেখানে বসা প্রত্যেকটি মানুষের বুক কেঁপে উঠল। সরকার, আমার নাম করমদিন। আমি এখান থেকে ৩ দিনের দূরত্বে পশ্চিম দিকে পাহাড়ে ঘেরা এক বস্তি খাইরপুর থেকে এসেছি। সেই বস্তি একসময় সচ্ছল ছিল, কিন্তু এখন সেখানে অশুভ ছায়া আছে। সেখানে কিছুদিন আগে এক লোক এলো। সে নিজেকে বাবা হামুন বলে পরিচয় দেয়। সে বস্তির বাইরে কালো পাহাড়ের গুহায় আস্তানা গেড়েছে। সে বলে যে জিনরা তার কবজায় আছে এবং সে অদৃশ্যের খবর জানে। সে বস্তির সহজ সরল মানুষকে তার জালে ফাঁসিয়ে নিয়েছে। শাহেনশাহ বাগদাদের চেহারা গম্ভীর হয়ে গেল। তারপর কি হল? করমদিন কাঁদতে কাঁদতে বলল, সরকার, সেই জালিম সন্তান এবং রিজিকের প্রলোভন দেখিয়ে মানুষের ঈমান লুটে নেয়। কিন্তু জুলুমের শেষ সীমা হল এই যে সে তরুণী মহিলাদের চিকিৎসার ওসিলায় একা ডাকে এবং তারপর তাদের ইজ্জত লুটে নেয়। আমার বোন, এখানে এসে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আমার বোন তার কাছে দম করানোর জন্য গিয়েছিল। সে আর ফিরে আসেনি। যখন আমরা আনতে গেলাম, সে বলল যে সে জিনদের সাথে চলে গেছে। সরকার, সে মিথ্যেবাদী। সে আমার বোনকে খেয়ে ফেলেছে। এখন পুরো বস্তি তার ভয়ে আতঙ্কিত।
কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না, কারণ তার কাছে এমন জাদুর খেলা আছে যে মানুষ তাকে খোদা মানতে শুরু করেছে। নাউজুবিল্লাহ। এ কথা শুনে শাহেনশাহ বাগদাদের চোখে জালাল অর্থাৎ তেজ চলে এলো। আপনার গায়ের রং পরিবর্তন হয়ে গেল। এটি কেবল এক জুলুমের কাহিনী ছিল না, এটি তৌহিদের ওপর হামলা ছিল। আপনি বললেন, করমদিন, তুমি ভালো করেছ যে এখানে চলে এসেছ। জুলুম সহ্য করাও গুনাহ, আর জালিমকে ছেড়ে দেওয়া তার চেয়েও বড় গুনাহ। আপনি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন। মজলিসে পিনপতন নীরবতা ছেয়ে গেল। সবাই বুঝে গেল যে এখন বড় কিছু হতে চলেছে। আপনি আপনার মুরিদদের দিকে তাকিয়ে বললেন, সাথীরা, কিতাব বন্ধ করে দাও, এখন আমলের সময়। এক শয়তান আল্লাহর জমিনে ফিতনা ছড়াচ্ছে। যদি আজ আমরা চুপ থাকি, তবে কাল কেয়ামতের দিন আল্লাহর রাসূলকে কি মুখ দেখাব? একজন ছাত্র আরজ করল, হুজুর, আমরা কি সরকারের সেপাহীদের খবর দেব? আপনি বললেন, না, এই যুদ্ধ তলোয়ারের নয়, আকিদার। অন্ধকার দূর করার জন্য আলো নিজেকেই যেতে হয়। আমরা নিজেই যাব। খাদেমরা তৎক্ষণাৎ সফরের প্রস্তুতি শুরু করে দিল। ঘোড়া তৈরি করা হলো, পাথেও বাধা হলো। কিন্তু এটি কোনো সাধারণ সফর ছিল না। এটি ৩ দিনের কঠিন পথ ছিল, এবং গন্তব্য ছিল এমন এক বস্তি যেখানে শয়তান তার তখ্ত পেতে রেখেছে। যখন কাফেলা বাগদাদ থেকে বের হল, তখন সূর্য ডুবছিল। শাহেনশাহ বাগদাদ সবার সামনে ছিলেন। তার নীরবতা বলে দিচ্ছিল যে তার মনে সেই বস্তির জন্য কত ব্যথা আছে। কিন্তু তিনি জানতেন না যে সময় তিনি বাগদাদ থেকে বের হচ্ছেন, ঠিক সেই সময় খাইরপুরে আর এক মজলুম দম্পতি সেই জালের দিকে এগিয়ে যাচ্ছে। বাগদাদ থেকে অনেক দূরে খাইরপুর বস্তির ওপর সন্ধ্যার গভীর ছায়া ঘনিয়ে আসছিল। এখানকার সন্ধেগুলোতে সেই জৌলুস থাকত না যা সাধারণ গ্রামে থাকে, বরং এক ভয়াবহ নীরবতা থাকত, যেন প্রতিটি ঘর আতঙ্কিত হয়ে আছে। বস্তির শেষ প্রান্তে কাঁচা মাটির তৈরি এক ছোট ঘর ছিল। এই ঘরের দেওয়ালগুলো জীর্ণ ছিল এবং আঙিনায় বিষণ্নতা নাচত। এই ঘরটি ছিল উমর এবং তার স্ত্রী জয়নবের। উমর একজন পরিশ্রমী কৃষক ছিল, কিন্তু সময়ের নিষ্ঠুরতা আর সন্তানের আকাঙ্ক্ষা তাকে সময়ের আগে বুড়ো করে দিয়েছিল। তার চোখের চারপাশে কালো দাগ ছিল এবং কপালে সারাক্ষণ চিন্তার রেখা থাকত। আর জয়নব ছিল এক ধৈর্যশীল নারী, যে ৭ বছর ধরে বন্ধা হওয়ার খোটা নীরবে শুয়েছিল। আজ ঘরের পরিবেশ খুব উত্তপ্ত ছিল। জয়নব কোনায় বসে তার পুরনো চাদর সেলাই করছিল, আর উমর অস্থির হয়ে পায়চারি করছিল। হট করে উমর থেমে গেল এবং জয়নবের দিকে ফিরল। তার কণ্ঠে এক অদ্ভুত কঠোরতা ছিল, যা আগে কখনো ছিল না। জয়নব, তৈরি হয়ে নাও। জয়নবের হাত থেমে গেল। সে মাথা তুলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল। কোথায় যেতে হবে এই সময়? উমর নজর এড়িয়ে বলল, আমরা কালো পাহাড়ে যাচ্ছি, বাবা হামুনের কাছে। জয়নবের হাত থেকে সুই পড়ে গেল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। উমর, আপনি আবার সেই কথা বলছেন? আমি হাজারবার বলেছি যে আমি ওখানে যাব না। ওই জায়গাটি অপয়া। লোকে বলে ওখানে ইজ্জত নিরাপদ থাকে না। আপনার কাছে কি আপনার স্ত্রীর ইজ্জতের চেয়ে সন্তান বেশি প্রিয়? উমর বিরক্ত হয়ে কাছে এলো এবং জয়নবের কাঁধ চেপে ধরল। তার চোখে পানি আর রাগ দুটোই ছিল। জয়নব, খোদার জন্য বোঝার চেষ্টা করো। আমার ইজ্জত তো এমনিতেও ধুলোয় মিশে গেছে। আজ খেতে রহিম চাচা সবার সামনে আমাকে নিয়ে ঠাট্টা করেছে। তিনি বলেছেন যে নিঃসন্তানের কামাইয়ে কোনো বরকত থাকে না। আমি ক্লান্ত হয়ে গেছি জয়নব, আমি ভেঙে পড়েছি। জয়নব কাঁদতে কাঁদতে বলল, উমর, আমি আপনার দুঃখ বুঝি, কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার নেই। এই বাবা হামুন জাদুকর, সে আল্লাহর বিদ্রোহী। যদি আমরা ওখানে যাই তবে আমাদের ঈমান চলে যাবে। উমর কঠোরভাবে জয়নবকে ঝটকা দিয়ে সরিয়ে দিল এবং পিছিয়ে গেল। ঈমান, ঈমান, ঈমান। ৭ বছর ধরে ঈমানই তো বাঁচাচ্ছি। কি পেলাম? খালি কোল আর মানুষের গালি। জয়নব, এটা আমার শেষ জেদ। যদি তুমি আজ আমার সাথে না যাও, তবে কাল আমি তোমাকে এই ঘরে রাখব না। আমি দ্বিতীয় বিয়ে করে নেব। এই হুমকি জয়নবের জন্য মৃত্যুর চেয়েও খারাপ ছিল। সে জানত যে উমর মনের দিক থেকে খারাপ নয়, এটি সমাজের চাপ যা তাকে বিয়ে এসব করাচ্ছে। একজন নারী নিজের ঘর পুড়তে দেখতে পারে না। কিছুক্ষণ নীরবতা থাকল, তারপর জয়নব তার চোখের পানি মুছল এবং ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। ঠিক আছে উমর, যদি আপনার খুশি এতেই হয় তবে আমি যাব, কিন্তু মনে রাখবেন আমি শুধু আপনার হুকুম মেনে যাচ্ছি। আমার মন সাক্ষ্য দিচ্ছে যে আমরা ভুল করছি। সে আলমারি থেকে তার পুরনো বোরকা বের করল এবং পরে নিল, কিন্তু যাওয়ার আগে সে একটি কাজ করল। সে তাকের উপর রাখা তসবিটি তুলে নিল এবং নিজের মুঠোয় লুকিয়ে ফেলল। তার মনে হল হয়তো এই তসবি তাকে রক্ষা করবে। দুজনেই ঘর থেকে বেরোল। গলিতে অন্ধকার ছড়িয়ে পড়েছিল। কুকুর ডাকছিল। বস্তির মানুষ তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। রাস্তাটি কাঁচা ও পাথুরে ছিল।
কালো পাহাড় বস্তি থেকে কিছুটা দূরে ছিল, যেখান থেকে অদ্ভুত সব আলো আর ঢোলের শব্দ আসছিল। হাঁটতে হাঁটতে জয়নবের এক অদ্ভুত অনুভূতি হল। উমর, সে ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে যেন কেউ আমাদের পিছু নিচ্ছে। উমর ঘুরে দেখল, পেছনে শুধু ধুলো উঠছিল। কেউ নেই জয়নব, এটা তোমার ভ্রম, জলদি চলো, কোথাও দেরি না হয়ে যায়। কিন্তু জয়নবের ভ্রম ভুল ছিল না। পাহাড়ের চূড়ায় বসা বাবা হামুনের চেলা গোয়েন্দা তাদের আসতে দেখে নিয়েছিল। সে শকুনের মতো তার শিকার গাহে বসেছিল। গোয়েন্দা দৌড়ে গুহার ভেতরে গেল, যেখানে বাবা হামুন তার চেলাদের মাঝখানে বসে মদ খাচ্ছিল। সরকার মোবারকবাদ, সেই জোড়া আসছে, উমর তার স্ত্রীকে নিয়ে আসছে। হামুন এক বিষাক্ত হাসি দিয়ে তার গ্লাসটি টেবিলের ওপর রাখল। আসতে দাও, অনেক দিন ধরে কোনো তাজা রুহ মেলেনি। আজ রাতে এই মহিলার ঈমান আর এর স্বামীর পুরুষত্ব উভয়েরই পরীক্ষা হবে। ওদিকে উমর আর জয়নব পাহাড়ের পাদদেশে পৌঁছে গিয়েছিল। রাস্তা এখন শেষ হয়ে আসছিল এবং গুহার ভয়ানক মুখটি সামনে ছিল। গুহার মুখে আগুনের কুণ্ডলি জ্বলছিল, যা বাতাসে দাউ দাউ করছিল। জয়নবের পা থেমে গেল। তার ভেতর থেকে এক অজানা ভয় অনুভূত হল। উমর, আমাকে নিয়ে যেও না, আমার দম বন্ধ হয়ে আসছে। উমর তার হাত টেনে ধরল। এখন ফেরার রাস্তা নেই, আমরা পৌঁছে গেছি, আর অল্প সময় সাহস করো। যেই তারা গুহার সীমানায় প্রথম পা রাখল, হুট করে এক দমকা হাওয়া বইল, যা জাইনবের বোরকা উড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে গুহার ভেতর থেকে এক জোরে অট্টহাসি ভেসে এলো। খোশ আমদেদ উমর, আমি জানতাম তুমি আসবে। এটি হামুনের কণ্ঠ ছিল। সে তাদের দেখে ফেলেছিল। জাল বিছানো হয়ে গিয়েছিল আর পাখিরা তাতে নেমে গিয়েছিল। কিন্তু না ওমর জানত, আর না হামুন, যে তাদের থেকে অনেক দূরে মরুভূমির বালুর ওপর ঘোড়ার খুরের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। এক মসিহা আসছেন, কিন্তু তিনি কি সময়মতো পৌঁছতে পারবেন? সফর 3 দিনের ছিল, আর বিপদ এখন মাথার ওপর। বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এখন ওমর আর জায়নাব এমন এক দুনিয়ায় চলে এসেছিল, যেখানে আলো কম আর ছায়া বেশি ছিল। দেয়ালগুলোতে অদ্ভুত সব জানোয়ারের চামড়া ছোলানো ছিল, এবং বাতাসে এক এমন দুর্গন্ধ মিশেছিল যেন অনেক পুরনো ফুল পচে গেছে। সামনে এক উঁচু বেদিতে বাবা হামুন বসেছিল। তার চারপাশে তার খাস চালারা বসেছিল, যাদের চেহারা ছাই মাখা ছিল আর চোখে উন্মাদনা ছিল। উমর আর জায়নাবকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার নজর জায়নাবের ওপর আটকে গেল। তার চেহারায় এক পৈশাচিক হাসি ছিল, যেমন বাঘ তার শিকারকে খাঁচায় দেখে হাসে। এসো, সামনে এসো আমার বাচ্চারা। হামুনের কণ্ঠ গুহার ছাদে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল। কণ্ঠে এক কৃত্রিম মিষ্টি ভাব ছিল, কিন্তু এই মিষ্টির আড়ালে লুকিয়ে থাকা বিষ জাইনাব অনুভব করছিল। উমর ভয় পেতে পেতে সামনে এগোল। সে তার কাঁপা কাঁপা হাতে কিছু মুদ্রা আর গুড়ের পোটলা হামুনের কদমে রাখল। বাবাজি, আমরা অনেক দূর থেকে এসেছি বড় আশা নিয়ে। হামুন ঘৃণাভরে মুদ্রাগুলোকে লাথি মারল। এই মুদ্রা নিজের কাছে রাখ নির্বোধ। আমরা ফকিরদের দুনিয়ার দৌলত চাই না, আমাদের তো শুধু বিশ্বাস চাই। বলো, কি সমস্যা নিয়ে এসেছ? উমর হাত জোড় করল। সরকার, 7 বছর হয়ে গেছে, ঘরের আঙিনা শূন্য, কোল ভরছে না। কবিরাজরা জবাব দিয়ে দিয়েছে, এখন শুধু আপনার ভরসা। হামুন এক লম্বা শ্বাস নিল এবং চোখ বন্ধ করে ফেলল। সে কিছুক্ষণ নাটক করল, যেন অদৃশ্যের সাথে যোগাযোগ করছে। তারপর সে হুট করে চোখ খুলল, যা আঙারার মতো লাল ছিল। সমস্যা অনেক গুরুতর। হামুন উমরকে ভয় দেখাল। তোমার স্ত্রীর গ্রহ খারাপ, এর ওপর এক খুব পুরনো আসরিক ছায়া আছে। এই ছায়া তোমার বংশকে খেয়ে ফেলছে। যদি এর চিকিৎসা না করা হয়, তবে এই মহিলা পাগল হয়ে যাবে, আর তুমি নাম নিশানা ছাড়া মরে যাবে। উমর একথা শুনে কেঁপে উঠল। বাবাজি, তবে কি করব? কোনো তাবিজ দিয়ে দিন। হামুন হাসল, এক শুকনো ভীতিপ্রদ হাসি। তাবিজ? আরে ভালো মানুষ, এই ছায়া তাবিজ দিয়ে যায় না। এর জন্য বড় আমল করতে হয়, এর জন্য কোরবানি দিতে হয়। জাইনাব যে এতক্ষণ চুপ ছিল, সে সাহস করে বলল, উমর, চলুন এখান থেকে। এই লোক আমাদের ভয় দেখাচ্ছে। আল্লাহর কালামে প্রতিটি রোগের শিফা আছে, আমাদের কোনো আমলের দরকার নেই। হামুন জাইনাবের দিকে কটমট করে তাকাল। চুপ কর ওরে বেয়াদব মহিলা, তুই আমার শক্তির ওপর সন্দেহ করিস? যা, চলে যা, কিন্তু মনে রাখিস, যদি তুই এখান থেকে যাস, তবে সেই ছায়া তোর জান নিয়ে নেবে। ওমর বুড়িভাবে ফেসে গিয়েছিল। এক পাশে স্ত্রীর কথা আর অন্য পাশে হামুনের ভয়। ওদিকে বাগদাদ থেকে বের হওয়া কাফেলার উপর রাত নেমে এসেছে। শাহেনশাহ বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহি আলাইহি এবং তার সঙ্গীরা
অবিরাম সফরে ছিলেন। তারা জানতেন যে সময় খুব কম, কিন্তু হকের রাস্তা কখনো সহজ হয় না। যখন তারা খোলা মরুভূমিতে পৌঁছালেন, হুট করে আবহাওয়া মোড় নিল। মরুভূমির গরম বাতাস তীব্র ঝড়ে রূপ নিল। বালুর এক বিশাল দেয়াল সামনে দাঁড়িয়ে গেল। বাতাস এত তীব্র ছিল যে ঘোড়ার পা উঠে যাচ্ছিল। বালু চোখে বেঁধছিল এবং শ্বাস নেওয়া দুষ্কর হয়ে গিয়েছিল। একজন ছাত্র ঘাবড়ে গিয়ে ডাক দিল, হুজুর, ঝড় খুব প্রবল, আমাদের থেমে যাওয়া উচিত, নয়তো আমরা পথ হারিয়ে ফেলব। শাহেনশাহ বাগদাদ তার ঘোড়ার লাগাম শক্ত করে ধরলেন। আপনার চেহারায় ঝড়ের ধুলো ছিল, কিন্তু সংকল্প ছিল পাহাড়ের মতো। আপনি উচ্চস্বরে বললেন, থামা চলবে না সাথীরা, এই ঝড় আমাদের থামানোর জন্য নয়, পরীক্ষার জন্য এসেছে। শয়তান চায় আমরা থেমে যাই, যাতে সে তার খেলা খেলতে পারে, কিন্তু আমরা থামব না, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। আপনি আপনার চাদর দিয়ে মুখ ঢাকলেন এবং ঘোড়াকে ইশারা করলেন, ইয়া আল্লাহ, তুমিই পথপ্রদর্শনকারী, তোমার বান্দারা বিপদে আছে, আমাদের তাদের কাছে পৌঁছে দাও। এই দৃশ্য দেখার মতো ছিল। ভয়ঙ্কর ঝড় আর তার মাঝে কিছু আল্লাহর অলি, যারা নিজেদের জীবনের পরোয়া না করে এগিয়ে যাচ্ছিলেন। তাদের ঘোড়া বালুতে ধসে যাচ্ছিল, বাতাস তাদের পেছনে ঠেলছিল, কিন্তু তাদের আবেগ তাদের সামনে টেনে নিয়ে যাচ্ছিল। এই বাধা প্রাকৃতিক ছিল না শয়তানি, তা তো আল্লাহই ভালো জানেন, কিন্তু এটা নিশ্চিত ছিল যে গন্তব্য এখনও অনেক দূরে। কিন্তু ভেতরে হামুন তার আলাদা দুনিয়া সাজিয়ে বসেছিল। হামুন দেখল ওমর ভয় পেয়েছে, তাই সে তার শেষ জাল ফেলল। দেখো ওমর, আমি তোমার ওপর দয়া করে এক সমাধান বলছি। হামুন ধূর্ত ভঙ্গিতে বলল, আজকের রাত খুব ভারী, আমার জিনরা এই মুহূর্তে হাজির আছে। যদি তুমি চাও যে সেই ছায়া শেষ হক, তবে এই মহিলাকে আজ রাতে এখানে আমার খাস হুজরায় গোপন কক্ষে চিল্লা কাটতে হবে। একে নিজের ভয়ের মোকাবিলা করতে হবে। ওমর চমকে গেল, একা? বাবাজি, আমি সাথে থাকতে পারি না? হামুন কঠোরভাবে মাথা নাড়ল, একদমই না, পুরুষের ছায়া আমল নষ্ট করে দেয়, একে একাই থাকতে হবে। আমি আর আমার রক্ষীরা বাইরে পাহারা দেব। সকালে সূর্য ওঠার আগে তুমি এসে একে নিয়ে যেও, ততক্ষণে এর কোলে আশার প্রদীপ জ্বলে উঠবে। জয়নবের বুক কেঁপে উঠল। সে বুঝে গেল যে চিল্লা তো শুধু একটা বাহানা, আসল উদ্দেশ্য তার ইজ্জত। সে আকুল হয়ে ওমরের চাদর ধরল। ওমর, হোসে আসুন, আপনি আমাকে কোন নেকড়েদের হাতে তুলে দিচ্ছেন? আমি সন্তান ছাড়াই থেকে যাব, কিন্তু নিজের ইজ্জতের সওদা করব না। খোদার জন্য আমাকে এখানে ছাড়বেন না, এই লোক মিথ্যেবাদী। ওমরের চোখে পানি ছিল, কিন্তু তার বুদ্ধি লোপ পেয়ে গিয়েছিল। শয়তান তাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে এটাই একমাত্র রাস্তা। জয়নব, জেদ করো না, বাবাজি বুজুর্গ মানুষ, তিনি তোমার বাবার মতো। শুধু এক রাতের কথা, ভাবো কাল যখন আমাদের বাচ্চা হবে তখন এই সব কষ্ট ভুলে যাব। না ওমর, না! জয়নব চিৎকার করে উঠল, কিন্তু হামুন তার চেলাদের ইশারা করে দিল। দুই দৈত্যাকার লোক সামনে এলো। নিয়ে যাও একে, সময় চলে যাচ্ছে। তারা জয়নবকে জোর করে ধরে ফেলল। জয়নব বাধা দিল, ওমরকে ডাকল, কিন্তু তার স্বামী মুখ ফিরিয়ে নিল। সে কাপুরুষ হয়ে গিয়েছিল। পাহারাদাররা জয়নবকে টেনে হিছড়ে গুহার পেছনের অন্ধকার অংশের দিকে নিয়ে যেতে লাগল। জয়নবের চিৎকার পাথরে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। ওমর, তুমি পস্তাবে, তুমি অনেক পস্তাবে। আর তারপর এক ভারী দরজা জয়নবের পেছনে বন্ধ হয়ে গেল। সে এখন অন্ধকারে একা, আর বাইরে ওমার কাঁদতে কাঁদতে গুহা থেকে বের হয়ে যাচ্ছিল। ওদিকে শাহেনশাহ বাগদাদের কাফেলা ঝড় থেকে বের হয়ে এসেছিল, কিন্তু এখনও তাদের পরীক্ষা শেষ হয়নি। তারা এক পাহাড়ি গিরিপথ বা ন্যারো পাস দিয়ে যাচ্ছিলেন, যে হুট করে পাথরের আগাল থেকে কিছু মুখোশধারী বের হয়ে এলো। এরা এই এলাকার কুখ্যাত ডাকাত ছিল। তাদের হাতে নগ্ন তলোয়ার আর তীর ধনুক ছিল। ডাকাতদের সর্দার, যার নাম জব্বার ছিল, সে ঘোড়া ছুটিয়ে কাফেলার পথ রোধ করল। থেমে যাও মুসাফিররা, জব্বার গর্জে উঠল। যা কিছু আছে চুপচাপ আমাদের হাতে দিয়ে দাও, নয়তো জান হারাবে। মুরিদরা তাদের লাঠি শক্ত করে ধরল। পরিবেশ থমথমে হয়ে গেল, কিন্তু শাহেনশাহ বাগদাদ অতি শান্তভাবে তার ঘোড়া সামনে বাড়ালেন। আপনি ডাকাত সর্দারের চোখের দিকে তাকালেন। সর্দার তলোয়ার তুলল। এ দরবেশ, পিছে হাট, তোর কি প্রাণ প্রিয় নয়? শাহেনশাহ বাগদাদ তেজ আর মমতা মেশানো কণ্ঠে বললেন, হে পথরোধকারী, আমরা আল্লাহর পথের মুসাফির, আমাদের কাছে সোনা চাঁদি নেই। আমাদের কাছে তো সেই সম্পদ আছে যা হৃদয়কে সচ্ছল করে দেয়। আর প্রাণের কথা বলছ, তা তো সেই রবের আমানত, যখন তিনি চাইবেন নিয়ে নেবেন। তোর ভয় দেখানোতে যাবে না। এগুলো শব্দ ছিল না, নূরের তীর ছিল। জব্বারের তলোয়ার ধরা হাত কাঁপতে লাগল। সে আজ পর্যন্ত বহু সওদাগরকে লুটেছে,
কিন্তু এমন নির্ভীক চোখ সে কখনো দেখেনি। আপনি আরও বললেন, জব্বারকে নাম ধরে ডাকলেন, যদিও তাকে চিনতেন না। তুই কতদিন মানুষের মাল লুটবি? মৃত্যু তোর পেছনে দাঁড়িয়ে আছে, আর তুই দুনিয়ার পেছনে ছুটছিস। সরে যা পথ থেকে, আমরা এক মজলুমের সাহায্যে যাচ্ছি। যদি তুই আমাদের আটকাস, তবে তুইও এই জুলুমের সমান অংশীদার হবি। জব্বারের বুক কেঁপে উঠল। তার মনে হলো কেউ তাকে ভেতর থেকে ঝাঁকিয়ে দিয়েছে। সে ধীরে ধীরে তলোয়ার খাপে ঢুকিয়ে নিল। আপনি কে? সে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল। আমি এক ফকির, যে পথহারাদের পথ দেখাতে বেরিয়েছি। জব্বার মাথা নিচু করে নিল। সে তার সাথীদের ইশারা করল, পথ ছেড়ে দাও। এটি কোনো সাধারণ কাফেলা নয়, এদের চেহারায় নূর আছে, এদের যেতে দাও। ডাকাতরা পিছিয়ে গেল। শাহেনশাহ বাগদাদ যাওয়ার সময় জব্বারের জন্য দোয়া করলেন, আল্লাহ তোকে হেদায়াতের দৌলত দিন। কাফেলা আবার রওনা হল। এখন তাদের গতি আরও বেড়ে গিয়েছিল, কিন্তু সময় খুব কম ছিল। জয়নব দরজার পেছনে বন্দী ছিল, আর হামুন তার লালসা মেটানোর জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল। জয়নব অন্ধকার ঘরে দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। তার হৃৎপিণ্ড সজোরে ধরফর করছিল। হুট করে ঘরের অন্য কোণা থেকে এক গোপন দরজা খুলল। আলোর এক রেখা ভেতরে এলো। বাবা হামুন ভেতরে প্রবেশ করল। এখন তার হাতে তসবি ছিল না, বরং তার চোখে পৈশাচিকতা ছিল। সে দরজা বন্ধ করল এবং জয়নবের দিকে এগোল। খুব ইবাদত গুজার সাজো না? হামুনের কণ্ঠ পাল্টে গিয়েছিল। এখন এখানে কেউ নেই, না তোমার স্বামী, না তোমার খোদা। এখন শুধু আমি আছি আর তুমি আছো। জয়নব তার মুঠোয় লুকানো তসবিটি জোরে চেপে ধরল। খবরদার, যদি এক পাও সামনে বাড়ান, আমার রব আমাকে দেখছেন। হামুন হাসল। এখানে তোর রব আসে না, এখানে আমার রাজত্ব। সে সামনে এগোল। জয়নব চিৎকার করে উঠল। ওদিকে পাহাড়ের পাদদেশে শাহেনশাহ বাগদাদের ঘোড়া শেষ চড়াই পার হচ্ছে। হামুন কি জয়নবকে স্পর্শ করতে পারবে, নাকি তৌহিদের সূর্য উদিত হবে? জয়নব দেয়ালের সাথে মিশে দাঁড়িয়েছিল। তার শরীর কাঁপছিল, কিন্তু তার রুহ আল্লাহর জিকিরে যুক্ত ছিল। তার সামনে বাবা হামুন দাঁড়িয়েছিল, যার চেহারা থেকে এখন বুজুর্গির মুখোশ খুলে গিয়েছিল এবং এক পশুর ক্ষুধা ফুটে উঠছিল। হামুন ধীরে ধীরে জয়নবের দিকে পা বাড়ানো। তার হাতে এক অদ্ভুত লাঠি ছিল, যার মাথায় একটি শুকনো মানুষের হাত বাঁধা ছিল। ভয় পাচ্ছ জয়নব? হামুনের কণ্ঠ ফিসকিসানি স্বরে বের হল। ভয় পাওয়া উচিত, কারণ এখানে তোমার চিৎকার শোনার মতো কেউ নেই। বাইরে তোমার স্বামী নিজের সন্তানের লোভে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, আর তোমার খোদা? হামুন ব্যঙ্গাত্মক হাসি হাসল। সে তো আসমানে আছে, সে এখানে এই গভীর গুহায় কোথায় আসবে? জয়নব তার চোখ বন্ধ করে ফেলল এবং মুঠোয় থাকা তসবিটি জোরে চেপে ধরল। তার ঠোঁট নড়ে উঠল। হাসবুনাল্লাহুয়া নিমাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি শ্রেষ্ঠ কর্মবিধায়ক। যেই জয়নব এই শব্দগুলো উচ্চারণ করল, হামুনের পা থেমে গেল। তার মনে হলো যেন ঘরের পরিবেশে কোনো পরিবর্তন এসেছে। সেই যে শয়তানি বাতাসগুলো তার বশীভূত ছিল, হুট করে থেমে গেল। হামুন বিরক্ত হল। বন্ধ করো এগুলো পড়া, এই মন্ত্র এখানে চলবে না, এখানে শুধু আমার জাদু চলে। সে তার লাঠি ঘোরাল এবং ঘরের কোণাগুলো থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে লাগল, কখনো বাচ্চার কান্নার, কখনো নেকড়ের গর্জন। এটি তার পুরনো কায়দা ছিল, মহিলাদের মানসিকভাবে ভেঙে ফেলার। দেখো জয়নব, হামুন গর্জে উঠল, আমার জিনরা রাগান্বিত হচ্ছে। যদি তুমি আমার কথা না মানো, তবে এরা তোমাকে ছিঁড়ে খাবে। তোমার এই তুসবি ফেলে দাও আর আমার পায়ে পড়ো, আমি তোমাকে সন্তানও দেব আর দৌলতও। জয়নব চোখ খুলল। তার চোখে ভয়ের বদলে এখন এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, ইমানের নূর। সে কাঁপা কাঁপা কিন্তু মজবুত কণ্ঠে বলল, হামুন, তুমি মিথ্যেবাদী। তোমার এই খেলনা আমাকে ভয় দেখাতে পারবে না। তুমি বলছো আমার রব এখানে নেই? শুনে রাখো, আমার রব আমার শাহ রগ, ঘাড়ের ধমনীর থেকেও বেশি কাছে। তিনি তোমার প্রতিটি নড়াচড়া দেখছেন। তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমার ঈমান কেড়ে নিতে পারবে না। হামুনের রাগ আকাশ ছুল। এক নারী, তাও একা এবং নিরস্ত্র, তার সামনে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ করছে। তার অহংকারে প্রচণ্ড আঘাত লাগল। খুব জবান চলে তোমার। হামুন তার হাত তুলল। এখন দেখো আমি তোমার সাথে কি করি। সে দ্রুত সামনে এগোল। জয়নব পেছানোর চেষ্টা করল, কিন্তু পেছনে দেয়াল ছিল। হামুনের হাত জয়নবের চেহারার কাছে পৌঁছল।
এভাবেই শাহেনশাহ বাগদাদের উপস্থিতিতে সত্যের জয় এবং মিথ্যার বিনাশের পথ সুগম হল। আমি কি আপনাকে এই গল্পের বাকি অংশ বা শাহেনশাহ বাগদাদের জীবন নিয়ে অন্য কোনো কাহিনী শোনাতে পারি? হামুন জয়নবের কাছে পৌঁছই গিয়েছিল যে হুট করে বাইরে থেকে এক জোরালো আওয়াজ এলো। এটি কোনো বিস্ফোরণের শব্দ ছিল না, বরং এটি ছিল এক এমন স্লোগান যা পাহাড়ের পাথরগুলোকে কাঁপিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই আওয়াজ এতটাই বুলন্দ আর তেজস্বী ছিল যে হামুনের হাত বাতাসেই থেমে গেল। তার চেহারায় এক মুহূর্তের জন্য ভয়ের ছায়া খেলে গেল। এ কে? সে বিড়বিড় করল, আমার পাহারাদাররা কোথায় মরল? জয়নব আশার দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকাল। তার মন সাক্ষ্য দিল সাহায্য এসে গেছে। হামুনের চেলা আর পাহারাদাররা, যারা হাতে লাঠি আর মশাল নিয়ে দাঁড়িয়েছিল, তারা সামনে থেকে আসা কাফেলাকে বিস্ময় আর আতঙ্ক নিয়ে দেখছিল। অন্ধকার চিরে কয়েকজন ঘোড়সওয়ার প্রকাশ পেল। তাদের সামনে ঘোড়ার ওপর শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাহি সফর ছিলেন। সফরের ধুলো তার কাপড়ে ছিল, কিন্তু তার চেহারা এমন চমকাচ্ছিল যেন অন্ধকারে প্রদীপ জ্বলছে। গুহার মূল দরজায় হামুনের সবচেয়ে ভয়ানক পাহারাদার কালাদেব দাঁড়িয়েছিল। এই লোকটা ৬ ফুট লম্বা আর অত্যন্ত বন্য ছিল। সে আজ পর্যন্ত ডজন ডজন মানুষের হাড় গুঁড়ো করে দিয়েছিল। কালাদেব সামনে বাড়ল আর ঘৃণা ভরে হাসল। ওরে ফকির, ওখানেই থেমে যা। এটা বাবা হামুনের দরবার। এখানে অনুমতি ছাড়া পাখিও ডানা ঝাপটাতে পারে না। তুই নিজের মরণ নিজেই ডেকে এনেছিস। শাহেনশাহে বাগদাদ ঘোড়া থামালেন, নিচে পা রাখলেন। যেই আপনার পা জমিনে পড়ল, বাতাসে এক গাম্ভীর্য ছেয়ে গেল। আপনি আপনার দয়াপূর্ণ কিন্তু মর্যাদাবোধ সম্পন্ন দৃষ্টি সেই পাহারাদারের উপর রাখলেন এবং বললেন, রাস্তা ছেড়ে দাও, হে আল্লাহর বান্দা। আমরা লড়তে দয়, বরং পথহারাদের পথ দেখাতে এসেছি। ভেতরে এক জুলম হচ্ছে, আর জুলমকে আটকানো প্রতিটি মমিনের ফরজ, কর্তব্য। কালাদেব তার ভারী লাঠি বাতাসে ঘোরাল। বড় বড় কথা, মনে হয় তোর জান প্রিয় নয়। ফিরে যা, নয়তো তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। আপনার মুরিদরা রাগের সামনে এগোল, কিন্তু আপনি হাত তুলে তাদের থামিয়ে দিলেন। সবর করো, আমরা এখানে রক্ত ঝরাতে আসিনি। তারপর আপনি কালাদেবের চোখের দিকে তাকালেন এবং বললেন, তুই নিজের শক্তির ওপর অহংকার করিস? মনে রাখিস, শক্তি শুধু সেই রবের যিনি তোকে সৃষ্টি করেছেন। সরে যা পথ থেকে, নয়তো তোর এই অহংকার ধুলোয় মিশে যাবে। কালাদেবের রাগ উঠে গেল। সে পাগলের মতো চিৎকার করল আর আপনার ওপর হামলা করার জন্য দৌড়ে এলো। সে তার লাঠি পুরো শক্তিতে আপনার মাথার দিকে ঘোরাল। কিন্তু তারপর এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সে আপনার থেকে কয়েক কদম দূরে থাকতেই তার পায়ের তলা থেকে কোনো কিছু পিছলে গেল না, বরং তার মনে হলো যেন তার সামনে নূরের এক দেওয়াল এসে গেছে। সে যে গতিতে এসেছিল ঠিক সেই গতিতে উল্টো পায়ে পেছনে ছিটকে পড়ল। তার লাঠি হাত থেকে ছুটে দূরে গিয়ে পড়ল। সে মাটিতে পড়ে হাঁপাচ্ছিল। সে বুঝতে পারছিল না তাকে ধাক্কা দিল কে। শাহেনশাহে বাগদাদ তো নিজের জায়গা থেকে নড়েননি। এটি কোনো জাদু ছিল না, এটি ছিল ঈমানের তেজ। মমিনের প্রতাপ কাফিরের মনে ভয় ঢুকিয়ে দেয়। আপনি বললেন, ওঠো আর নিজের রবের কাছে তওবা করো। আমরা আল্লাহর মেহমান, আর মেহমানকে আটকানো কাপুরুষদের কাজ। বাকি পাহারাদাররা এটি দেখে ঘাবড়ে গেল। তাদের নেতা মাটিতে পড়েছিল, আর সেই ফকির, যার কাছে কোনো অস্ত্র ছিল না, তিনি বিজয়ী ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। এই ভিড়ের মাঝে এক কোনায় উমার বসেছিল। সে মাথা নিচু করে কাঁদছিল। যখন সেই শোরগোল শুনল, তখন মাথা তুলল। তার নজর শাহেনশাহে বাগদাদের নুরানি চেহারার ওপর পড়ল। উমরের মনে জয়নবের কথাগুলো প্রতিধ্বনিত হল। কাশ আমরা বাগদাদ যেতে পারতাম। সে চিনে ফেলল। তার বুক দুরু দুরু কাঁপতে লাগল। এ তো তিনি, যাদের অবয়বের কথা মানুষ বলে। উমর উন্মাদের মতো দৌড়ে এলো আর আপনার কদমে লুটিয়ে পড়ল। সরকার, আমাকে বাঁচান, আমি লুট হয়ে গেছি। আমার স্ত্রী ভেতরে আছে, সেই জালিম তাকে খেয়ে ফেলবে। শাহেনশাহে বাগদাদ উমরকে কাঁধ ধরে তুললেন। আপনার চোখে এখন তেজের বদলে আফসোস ছিল। উমর, তুমি তোমার আমানত স্ত্রীকে নেকড়েদের হাতে তুলে দিয়েছ। চলো আমার সাথে, আজ আল্লাহর হুকুমে হকের জয় হবে। আপনি দ্রুত পায়ে গুহার মুখের দিকে বাড়লেন। পাহারাদাররা রাস্তা ছেড়ে দিতে থাকল। কারও সাহস ছিল না যেই নূরের পাহাড়ের পথ আটকায়। গুহার প্রধান দরজা এখন সামনে। ভেতর থেকে হামুনের কণ্ঠ ভেসে আসছিল, যে সম্ভবত মন্ত্র পড়ছিল বা হুমকি দিচ্ছিল। শেখ আব্দুল কাদির জিলানি এবং তার সাথীরা গুহার বিশাল হলে কদম রাখলেন। তাদের এক তীব্র বাধার সম্মুখীন হতে হল। এই বাধা মানুষের ছিল না, বরং পরিবেশের ছিল।
গুহার ভেতরে বাতাসে এক অদ্ভুত ভারী ভাব ছিল। সেখানে জ্বলতে থাকা মশাল থেকে সবুজ আর নীল রঙের ধোঁয়া ছিল। এটি সাধারণ ধোঁয়া ছিল না, বরং এতে হামন বিশেষ ধরনের ভেষজ আর রাসায়নিক মিশিয়ে রেখেছিল, যা মানুষের মস্তিষ্ককে অচল করে দিত, আর সে এমন সব জিনিস দেখতে পেত যা বাস্তবে নেই। গুহার উপরের অংশে তৈরি এক উঁচু বেদিতে হামুন দাঁড়িয়েছিল। সে জয়নবকে আপাতত পেছনের অন্ধকার ঘরে বন্দী করে রেখেছিল, যাতে সে প্রাণ খুলে এই নতুন শত্রুর মোকাবেলা করতে পারে। হামুন উপর থেকে অট্টহাসি দিল। তার কণ্ঠ গুহায় প্রতিধ্বনিত হয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। খুশামদেদ হে বাগদাদের মুসাফিররা, তোমরা সিংহের গুহায় পা রাখার ভুল করেছ। এটা আমার দুনিয়া। এখানে তোমাদের চোখ তাই দেখবে যা আমি দেখাবো, আর তোমাদের কান তাই শুনবে যা আমি শোনাব। শেখ আব্দুল কাদির জিলানি এবং তার সাথীরা গুহার বিশাল হলে কদম রাখলেন। তাদের এক তীব্র বাধার সম্মুখীন হতে হল। এই বাধা মানুষের ছিল না, বরং পরিবেশের ছিল। গুহার ভেতরে বাতাসে এক অদ্ভুত ভারী ভাব ছিল। সেখানে জ্বলতে থাকা মশাল থেকে সবুজ আর নীল রঙের ধোঁয়া উঠছিল। এটি সাধারণ ধোঁয়া ছিল না, বরং এতে হামুন বিশেষ ধরনের ভেষজ আর রাসায়নিক মিশিয়ে রেখেছিল, যা মানুষের মস্তিষ্ককে অচল করে দিত, আর সে এমন সব জিনিস দেখতে পেত যা বাস্তবে নেই। গুহার উপরের অংশে তৈরি এক উঁচু বেদিতে হামুন দাঁড়িয়েছিল। সে জয়নবকে আপাতত পেছনের অন্ধকার ঘরে বন্দী করে রেখেছিল, যাতে সে প্রাণ খুলে এই নতুন শত্রুর মোকাবেলা করতে পারে। হামুন উপর থেকে অট্টহাসি দিল। তার কণ্ঠ গুহায় প্রতিধ্বনিত হয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। খুশামদেদ হে বাগদাদের মুসাফিররা, তোমরা সিংহের গুহায় পা রাখার ভুল করেছ। এটা আমার দুনিয়া। এখানে তোমাদের চোখ তাই দেখবে যা আমি দেখাবো, আর তোমাদের কান তাই শুনবে যা আমি শোনাব। শেখ আব্দুল কাদির জিলানি এবং তার সাথীরা গুহার বিশাল হলে কদম রাখলেন। এলো আর আপনার কদমে লুটিয়ে পড়ল। সরকার, আমাকে বাঁচান, আমি লুট হয়ে গেছি। আমার স্ত্রী ভেতরে আছে, সেই জালিম তাকে খেয়ে ফেলবে। শাহেনশাহ বাগদাদ উমরকে কাঁধ ধরে তুললেন। আপনার চোখে এখন তেজের বদলে আফসোস ছিল। উমর, তুমি তোমার আমানত স্ত্রীকে নেকড়েদের হাতে তুলে দিয়েছ। চলো আমার সাথে, আজ আল্লাহর হুকুমে হকের জয় হবে। আপনি দ্রুত পায়ে গুহার মুখের দিকে বাড়লেন। পাহারাদাররা রাস্তা ছেড়ে দিতে থাকল। কারও সাহস ছিল না যে এই নূরের পাহাড়ের পথ আটকায়। গুহার প্রধান দরজা এখন সামনে। ভেতর থেকে হামুনের কণ্ঠ ভেসে আসছিল, যে সম্ভবত মন্ত্র পড়ছিল বা হুমকি দিচ্ছিল। শেখ আব্দুল কাদির জিলানি এবং তার সঙ্গীরা গুহার বিশাল হলে কদম রাখলেন। তাদের এক তীব্র বাধার সম্মুখীন হতে হল। এই বাধা মানুষের ছিল না, বরং পরিবেশের ছিল। গুহার ভেতরে বাতাসে এক অদ্ভুত ভারী ভাব ছিল। সেখানে জ্বলতে থাকা মশাল থেকে সবুজ আর নীল রঙের ধোঁয়া উঠছিল। এটি সাধারণ ধোঁয়া ছিল না, বরং এতে হামুন বিশেষ ধরনের ভেষজ আর রাসায়নিক মিশিয়ে রেখেছিল, যা মানুষের মস্তিষ্ককে অচল করে দিত, আর সে এমন সব জিনিস দেখতে পেত যা বাস্তবে নেই। শাহেনশাহ বাগদাদের সাথে আসা মুরিদরা, যারা এতক্ষণ খুব উৎসাহী ছিলেন, তারা হুট করে টলাতে লাগলেন। এক মুরিদ তার মাথা ধরে ফেলল এবং ঘাবড়ে গিয়ে বলল, ইয়া হজরত, আমার মাথা ঘুরছে। আমার মনে হচ্ছে দেয়ালগুলো ছোট হয়ে আসছে আর আমার ওপর ভেঙে পড়বে। আরেক মুরিদ চিৎকার করে উঠল, সাপ! জমিনে শুধু সাপ আর সাপ! অথচ জমিনে শুধু দড়ির টুকরো পড়েছিল, কিন্তু হামুনের জাদু আর ধোঁয়ার প্রভাবে তাদের সেগুলো সাপ হয়ে দেখা দিচ্ছিল। এটি হামুনের প্রথম আঘাত ছিল, মানসিক হামলা। সে তার শত্রুকে লড়াইয়ে লাগেই মানসিকভাবে পঙ্গু করে দিত। গুহার অপরের অংশে তৈরি এক উঁচু বেদিতে বাবা হামুন দাঁড়িয়েছিল। সে জাইনাবকে আপাতত পিছনের অন্ধকার ঘরে বন্দী করে রেখেছিল, যাতে সে প্রাণ খুলে এই নতুন শত্রুর মোকাবিলা করতে পারে। হামুন ওপর থেকে অট্টহাসি দিল। তার কণ্ঠ গুহায় প্রতিধ্বনিত হয়ে আরও ভয়ানক হয়ে উঠল। খুশামদেদ হে বাগদাদের মুসাফিররা, তোমরা সিংহের গুহায় পা রাখার ভুল করেছ। এটি আমার দুনিয়া। এখানে তোমাদের চোখ তাই দেখবে যা আমি দেখাবো, আর তোমাদের কান তাই শুনবে যা আমি শোনাব। শাহেনশাহ বাগদাদ, যিনি এসব চাল সম্পর্কে জানতেন এবং যার হৃদয় আল্লাহর জিকিরে আলোকিত ছিল, তার উপর এই ধোঁয়া আর দৃষ্টিবিভ্রমের কোনো প্রভাব হল না। আপনি নিজের জায়গায় পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে থাকলেন। আপনি আপনার ঘাবড়ে যাওয়া সাথীদের দিকে তাকালেন এবং উচ্চস্বরে বললেন, নিজেদের মনকে শক্ত করো। এটি জাদু নয়, দৃষ্টির প্রতারণা। শয়তান তোমাদের ভয়ে নিয়ে খেলছে। নিজেদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহুর জিকির জারি করো। যখন আল্লাহর নাম আসবে, তখন এই মিথ্যে পর্দাগুলো সরে যাবে। আপনার কণ্ঠে এমন আধ্যাত্মিক শক্তি ছিল যে মুরিদদের হুঁশ ফিরতে লাগল, এবং তারা কালমা তাইয়েবার জিকির শুরু করল। যেমন যেমন তারা ইল্লাল্লাহর আঘাত দিচ্ছিল, তাদের মস্তিষ্ক থেকে ধোঁয়ার প্রভাব কমতে লাগল।
হামুন দেখল তার প্রথম আঘাত ব্যর্থ হয়েছে, তখন তার কপালে ভাঁজ পড়ল। এটি কোনো সাধারণ ফকির নয়, হামুন বিড়বিড় করল। এর কাছে প্রতিষেধক আছে, আমাকে আমার বড় বিদ্যা ব্যবহার করতে হবে। হামুন তার চেলাদের ইশারা করল। হুট করে গুহার চারপাশ থেকে বড় বড় ঢোল বাজতে শুরু লাগল। ঢোলের শব্দ এত তীব্র আর বেসুরো ছিল যে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হল। এই শব্দের উদ্দেশ্য ছিল শাহেনশাহ বাগদাদের মনোযোগ সরিয়ে দেওয়া এবং তার জিকিরে বিঘ্ন ঘটানো। তারপর হামুন তার পকেট থেকে এক মুঠি কালো পাউডারের মতো পদার্থ বের করল এবং নিচে জ্বলতে থাকা বড় অগ্নিকুণ্ডে ফেলে দিল। এক জোরালো বিস্ফোরণ হল। আগুনের শিখা, যা আগে হলুদ ছিল, হুট করে গাঢ় লাল আর কালো হয়ে গেল। এই শিখাগুলো এক ভয়ানক রূপ ধারণ করল, যেন আগুন দিয়ে তৈরি দৈত্যাকার জিনরা নাচছে। হামুন চিৎকার করল, দেখো আমার শক্তি, আমি জাহান্নামের দরজা খুলে দিয়েছি। হে আগুনের রক্ষক, এই ফকিরকে পুড়িয়ে ছাই করে দাও। আগুনের শিখা দ্রুত গতিতে শাহেনশাহ বাগদাদের দিকে ধেয়ে গেল। মনে হচ্ছিল আগুনের এক নদী তার দিকে বয়ে আসছে। মুরিদরা ভয়ে পিছিয়ে গেল। সাধারণ মানবিক বুদ্ধি এটাই বলছিল যে এখন পুড়ে মরা নিশ্চিত। কিন্তু শাহেনশাহ বাগদাদ পিছিয়ে যাওয়ার বদলে এক পা সামনে বাড়ালেন। আগুন কি আল্লাহর বন্ধুকে পোড়াতে পারবে, নাকি আজ নমরুদের আগুন গুলজার বা বাগান হবে? গুহায় কিয়ামতের দৃশ্য ছিল। আগুনের শিখা শাহেনশাহ বাগদাদের পোশাকের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্তাপ এত বেশি ছিল যে দূরে দাঁড়িয়ে থাকা মানুষের মুখ ঝলসে যাচ্ছিল। হামুন বিজয়ী ভঙ্গিতে হাসছিল, আর ওমর, যে এক কোণায় লুকিয়ে দেখছিল, সে কাঁদছিল যে এখন সব শেষ হয়ে যাবে। কিন্তু শাহেনশাহ বাগদাদের চেহারায় প্রশান্তি ছিল। আপনার মনে এই মুহূর্তে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের ঘটনা প্রতিধ্বনিত হচ্ছিল। আপনি জানতেন আগুনের নিজস্ব কোনো শক্তি নেই, পোড়ানোর ক্ষমতা আল্লাহ তাতে রেখেছেন, এবং আল্লাহ যখন চান এই ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। আপনি আপনার হাত বাতাসে তুললেন যেমন কেউ ঢাল ধরে, এবং পবিত্র মুখে সূরা আম্বিয়ার সেই আয়াত তিলাওয়াত করলেন যা আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান। আমি বললাম, হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও। যেই এই আয়াত আপনার পবিত্র ঠোঁট থেকে বেল হল, এক অবিশ্বাস্য কারামত প্রকাশ পেল। সেই আগুন যা বন্য পশুর মতো সামনে এগোচ্ছিল, হুট করে সেখানেই থেমে গেল। শিখার রং লাল থেকে বদলে সাদা এবং তারপর একদম ম্লান হয়ে গেল। দেখতে দেখতে সেই ভয়ানক আগুন নিভে গেল, আর শুধু ঠান্ডা ছাই বাকি থাকল। হামুনের অট্টহাসি তার গলায় আটকে গেল। তার চোখ বিস্ময়ে বেরিয়ে এলো। এটা কিভাবে সম্ভব? সে চিৎকার করল, আমার কেমিক্যাল পাউডার, আমার মন্ত্র সব ফেল হয়ে গেল। শাহেনশাহ বাগদাদ ছাইয়ের স্তূপের দিকে ইশারা করলেন এবং হামুনকে চ্যালেঞ্জ করলেন। হামুন, দেখে নিলি তো, এই আগুন আমার কিছুই করতে পারল না, কারণ আমার রব আমার সাথে আছেন। তুই আগুন দিয়ে ভয় দেখাস, আর আমরা আগুনের সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় পাই। যার মনে আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোনো কিছুই তাকে আতঙ্কিত করতে পারে না। এখন পালা ছিল শাহেনশাহ বাগদাদের। আপনি আপনার সাথীদের বললেন, সাথীরা, সেই আয়াতগুলো তিলাওয়াত করো যাতে হজরত মুসা আলাহিসাল্লাম জাদুকরদের মোকাবিলা করেছিলেন। আজ এই গুহায় হকের তিলাওয়াত প্রতিধ্বনিত হবে। মুরিদরা, যাদের ঈমান এখন পাহাড়ের মতো মজবুত হয়ে গিয়েছিল, তারা উচ্চস্বরে তিলাওয়াত শুরু করল। তখন হক প্রকাশ পেল, আর তারা যা করছিল তা সব মিথ্যে হয়ে গেল। কোরআনের আওয়াজ গুহার দেয়ালে ধাক্কা খেল। এই আওয়াজে এমন প্রভাব ছিল যে হামুনের চেলারা, যারা ঢোল বাজাচ্ছিল, তাদের হাত থেমে গেল। তাদের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হল। হামুন দেখল তার প্রতাপ শেষ হয়ে যাচ্ছে। তার মুরিদরা এখন তার দিকে নয়, বরং এই নুরানি আগন্তুকের দিকে তাকাচ্ছে। সে তার সালতানাত ডুবতে দেখল। হামুন রাগ আর অস্থিরতায় তার বেদি থেকে নিচে লাফিয়ে পড়ল। তার হাতে এক অদ্ভুত হাড় ছিল যাতে কালো সুতো বাঁধা ছিল। সে পাগলের মতো শাহেনশাহ বাগদাদের দিকে এগোল আর চিৎকার করল, চুপ হয়ে যাও, বন্ধ করো এগুলো পড়া। তোমরা আমার আগুনের আঘাত তো আটকে দিয়েছ, কিন্তু এখন আমি সেই শক্তি ব্যবহার করব যার কোনো প্রতিষেধক নেই। সে সেই হাড়টি জমিনে আছাড় মারল এবং কিছু অদ্ভুত শয়তানি মন্ত্র আওড়াল। গুহার জমিন কাঁপতে লাগল, ছাদ থেকে পাথর পড়তে লাগল। মনে হলো যেন ভূমিকম্প এসে গেছে।
গুহার অন্ধকার কোণ থেকে শত শত বাদুড় বের হয়ে শাহেনশাহ বাগদাদ আর তার সাথীদের ওপর হামলা করল। এই হামলা খুব তীব্র ছিল। বাদুড়গুলো মুরিদদের চেহারা খামচাতে লাগল। মুরিদরা তাদের চাদর দিয়ে বাঁচার চেষ্টা করতে লাগল। হাহাকার পড়ে গেল। হামুন সুযোগের সদ্ব্যবহার করল। সে ভিড় ঠেলে আবার সেই অন্ধকার ঘরের দিকে দৌড়ে গেল যেখানে জয়নব বন্দী ছিল। সে ভাবল, আমি এই ফকিরের সাথে জিততে পারব না, আমাকে এই নারী জয়নবকে ঢাল বানাতে হবে। যদি আমি এই মহিলার গলায় খঞ্জর রাখি তবে এই ফকির আমার পায়ে নুইয়ে পড়বে। শাহেনশাহ বাগদাদ বাদুড়দের এই ঝড়ে ঘেরা ছিলেন। আপনি দেখছিলেন হামুন পালাচ্ছে। আপনি বললেন, হামুন পালাচ্ছে, ওকে আটকাও, ও মাসুমের জান নিয়ে নেবে। কিন্তু রাস্তা বন্ধ ছিল। হাজার হাজার বাদুড় আর পড়তে থাকা পাথর দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। শাহেনশাহ বাগদাদ কি এই শয়তানি বাধা পার করতে পারবেন? হামুন জয়নবের ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেছে, তার হাতে খঞ্জর। জয়নব ভেতরে একা আর আল্লাহকে ডাকছে। জয়নব সামনে দাঁড়িয়েছিল। হামুন খঞ্জর ঘোরাল। তোর মসিহা বাইরে বিপদে ফেসে গেছে, এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোর রক্ত ঝরিয়ে আমার দেবতাদের খুশি করব, তারপর তারা এই ফকিরকে খেয়ে ফেলবে। ওদিকে বাইরে শাহেনশাহ বাগদাদ তার চোখ বন্ধ করলেন আর আল্লাহর দরবারে এক বিশেষ দোয়ার জন্য হাত তুললেন। এই দোয়া সাধারণ ছিল না, এটি ইসমে আজমের প্রভাব রাখত। এই দোয়ায় কি ভূমিকম্প থামবে? বাদুরগুলো কি সরে যাবে? সময় খুব কম রয়ে গেছে। খঞ্জর জয়নবের ঘাড়ের কাছে। গুহার বড় হলে হাহাকার মরেছিল। হাজার হাজার বাদুর কালো মেঘের মতো শাহেনশাহ বাগদাদ, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি এবং তার সাথীদের ঘিরে রেখেছিল। মুরিদরা তাদের চাদরে মুখ লুকাচ্ছিল, কিন্তু এই হিংস্র প্রাণীরা তাদের কাপড় ছিঁড়ে দিচ্ছিল আর চেহারা জখম করছিল। উপর থেকে গুহার ছাদ কাঁপছিল আর ছোট পাথর বৃষ্টির মতো ঝরছিল। হামুন দৌড়ে ভেতরে চলে গিয়েছিল আর বাইরে এটি কিয়ামতের দৃশ্য ছিল। শাহেনশাহ বাগদাদ এই ঝড়ের মাঝখানে এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন সমুদ্রে পাহাড় দাঁড়িয়ে থাকে। আপনার চেহারায় না ছিল ভয়, না ছিল বিরক্তি, বরং এক অদ্ভুত তেজ ছিল। আপনি জানতেন এই বাদুড় আর এই ভূমিকম্প হামুনের জাদুকরী চাল, কিন্তু এটি থামানোর মালিক শুধু আল্লাহ। আপনি আপনার মুরিদদের ডাকলেন, ঘাবড়াও না, এটি দুর্বল মাখলুক, এরা তোমাদের কিছুই করতে পারবে না। নিজেদের মনকে আল্লাহর দিকে নিবিষ্ট করো। তারপর আপনি আসমানের দিকে, ছাদের দিকে আপনার পবিত্র চেহারা তুললেন এবং উচ্চস্বরে সূরা ফিলের তেলাওয়াত করলেন। তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? যেই কোরআনের শব্দগুলো আপনার মুখ থেকে নির্গত হল, সেই বাদুড়গুলো যা উন্মাদের মতো হামলা করছিল, হুট করে বাতাসেই থেমে গেল। মনে হলো যেন কেউ তাদের বাতাসে শিকল দিয়ে বেঁধে দিয়েছে। তাদের চিৎকার বন্ধ হয়ে গেল। তারা এক একে জমিনে পড়ে যেতে লাগল যেন প্রাণহীন পাথর। ঠিক সেই মুহূর্তে গুহার কাঁপুনিও বন্ধ হয়ে গেল। সেই ভূমিকম্প যা হামুন তার মন্ত্র দিয়ে তৈরি করেছিল, আল্লাহর কালামের বরকতে তা থেমে গেল। পড়তে থাকা পাথরগুলো বাতাসে ঝুলে থাকল। নীরবতা ছেয়ে গেল, সম্পূর্ণ নীরবতা। মুরিদরা তাদের চাদর সরাল, তখন দেখল জমিন মরা বাদুড়ে ভরে গেছে, আর তাদের মুর্শেদ শাহেনশাহ বাগদাদ আল্লাহর শুক্রিয়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আপনি বললেন, দেখে নিলে তো সাথীরা, বাতিলের শোরগোল অনেক হয়, কিন্তু তার আয়ু খুব অল্প হয়। আল্লাহ হামুনের লস্করকে ধ্বংস করে দিয়েছেন। এখন চলো, এই জালিমকে ধরার সময় এসে গেছে। আপনি দ্রুত পায়ে সেই অন্ধকার রাস্তার দিকে বাড়লেন যেখানে হামুন পালিয়েছিল। উমর যে এক পিলারের পেছনে লুকিয়ে কাঁপছিল, এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। তার বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে এটি কোনো জাদু নয়, বরং সত্য খোদাই সাহায্য। সেও কাঁদতে কাঁদতে আপনার পেছনে চলল। সরকার, আমার স্ত্রী জয়নব, উমর ডাকল। শাহেনশাহ বাগদাদ ঘুরে তাকালেন না, শুধু এটুকুই বললেন, আল্লাহর উপর ভরসা রাখু উমর, যার কাছে কোরআনের মহব্বত আছে তাকে আগুন স্পর্শ করতে পারে না। গুহার পেছনের অংশে তৈরি সেই বিশেষ হুজরা এখন মৃত্যুর দৃশ্য উপস্থাপন করছিল। হামুন জয়নবের একদম কাছে দাঁড়িয়েছিল। তার এক হাতে জয়নবের চুল ছিল আর অন্য হাতে এক ধারালো খঞ্জর, যা তার ঘাড়ের শাহ রগের উপর রাখা ছিল। জয়নবের চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে হামুনের সামনে ভিক্ষা চাইতে অস্বীকার করেছিল। হামুনের শ্বাস ফুলে উঠেছিল। সে বাইরের নীরবতা দেখে ভয় পেয়ে গিয়েছিল। সে জানত তার বাদুড়দের সেই চালও ব্যর্থ হয়েছে। এখন তার কাছে বাঁচার একটাই রাস্তা ছিল, ব্ল্যাকমেইলিং। তোর মসিহা হয়তো বাইরে আমার লস্করের সাথে লড়ছে, কিন্তু সে এখানে পৌঁছনোর আগেই তোর কাজ তামাম হয়ে যাবে। আমি তোকে কোরবানি করে এখান থেকে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাব। জয়নব পুরো সাহস সঞ্চয় করে বলল, হামুন, তুমি কত বড় কাপুরুষ, এক নারীকে ঢাল বানাচ্ছ?
মেরে ফেলো আমাকে, কিন্তু মনে রেখো আমার রক্ত তোমার জন্য আজাব হয়ে যাবে, আমার রব দেখছেন। হামুন রাগে খঞ্জরের চাপ বাড়াল। জয়নবের ঘাড় থেকে রক্তের এক হালকা ফোঁটা টপকে পড়ল। চুপ কর, এখন তোর রবকে বাক, দেখি তিনি কিভাবে আসেন। ঠিক সেই মুহূর্তে কামরার কাঠের দরজা কোনো বিস্ফোরণে নয়, বরং এক অদ্ভুত গাম্ভীর্যের নিজে থেকেই খুলে গেল। কাঠ ফাটার আওয়াজ হল, আর দরজা দেয়ালে গিয়ে ধাক্কা খেল। দরজায় শাহেনশাহ বাগদাদ দাঁড়িয়েছিলেন, তার পেছনে মুরিদরা ছিল। ঘর আলোয় ভরে গেল। শাহেনশাহ বাগদাদের নজর সরাসরি হামুনের হাতের ওপর পড়ল, যেখানে খঞ্জর ছিল। আপনার নজরে এমন তেজ ছিল যে হামুনের রুহ পর্যন্ত কেঁপে উঠল। আপনি গম্ভীর কণ্ঠে বললেন, হাত থামিয়ে দে জালিম, যদি এই মেয়ের রক্তের এক ফোঁটাও আর পড়ে, তবে আল্লাহর কসম জমিন তোকে এক্ষুনি গিলে নেবে। হামুন ঘাবড়ে গিয়ে জয়নবকে নিজের সামনে নিয়ে এলো ঢালের মতো। পিছে হটুন, হামুন চিৎকার করল। যদি আপনি এক পাও সামনে বাড়ান, তবে এর ঘাড় কেটে দেব। আমাকে রাস্তা দিন, আমাকে যেতে দিন। উমর পেছন থেকে চিৎকার করল, না, আমার জয়নবকে ছেড়ে দাও। শাহেনশাহ বাগদাদ উমরকে থামালেন এবং নিজে সামনে বাড়লেন। আপনি জানতেন শয়তান শুধু ভয় দেখায়, আঘাত করার সাহস আল্লাহ তার থেকে ছিনিয়ে নিয়েছেন। আপনি বললেন, হামুন, তুই মৃত্যুকে ভয় পাস। ভয় পাচ্ছিস? তুই যে নিজেকে খোদা বলতিস, আজ এক নিরস্ত্র নারীর পেছনে লুকাচ্ছিস। ছেড়া দে ওকে, তোর খেলা শেষ হয়ে গেছে। হামুনের হাত কাঁপতে লাগল। সে অনুভব করল যেন তার শরীরের শক্তি শুষে নেওয়া হচ্ছে। সে খঞ্জর চালাতে চাইছিল, জায়নাবকে মারতে চাইছিল, কিন্তু তার হাত তার হুকুম মানছিল না। শাহেনশাহ বাগদাদ তার আঙুল তুললেন এবং আল্লাহর নাম নিয়ে এক আঘাত করলেন, আল্লাহু আকবার। এই স্লোগানের প্রতিধ্বনি এত তীব্র ছিল যে হামুনের স্নায়ু জবাব দিয়ে দিল। তার হাত থেকে খঞ্জর ছুটে জমিনে পড়ে গেল। আমার হাত, আমার হাত, সে চিৎকার করল। জায়নব সুযোগ বুঝে হামুনকে ধাক্কা দিল এবং দৌড়ে শাহেনশাহ বাগদাদের দিকে এলো। ওমর সামনে বেড়ে জায়নাবকে ধরে নিল। স্বামী স্ত্রী দুজনেই ফুপিয়ে কাঁদতে লাগল। এখন হামুন একা দাঁড়িয়েছিল, না খঞ্জর, না জাদু, না ঢাল। সামনে হকের লস্কর আর পেছনে দেয়াল। শাহেনশাহ বাগদাদ জায়নাব আর ওমরকে সান্ত্বনা দেওয়ার পর হামুনের দিকে ফিরলেন। হামুন, এখন বল তোর সেই মিথ্যে খোদারা কোথায়, ডাক তাদের তোর সাহায্যের জন্য। হামুন জমিনে পড়ে গেল, কিন্তু সে তওবা করার মতো ছিল না। তার চোখে এখনও ঘৃণা আর ধূর্ততা ছিল। সে হুট করে মেঝেতে থাকা এক অদ্ভুত ছবির ওপর তার হাত মারল। আমি হার মানব না, হামুন চিৎকার করল। যদি আমি মরি, তবে তোমাদের সবাইকে সাথে নিয়ে মরব। হুট করে মেঝে ফাটতে লাগল। হামুন তার গুহা ধ্বংস করার আত্মঘাতী কৌশল সেলফ ডিস্ট্রাক্ট ট্র্যাপ চালিয়ে দিয়েছিল। গুহার পিলারগুলো ভাঙতে লাগল, ছাদ ভেঙে পড়ার উপক্রম হল। পুরো পাহাড় কাঁপছিল, পাথর পড়ছিল, বাইরে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল। হামুন পাগলের মতো হাসছিল, দবে যা, মরে যা সবকটা, এটা আমার কবর হবে আর তোমাদেরও। শাহেনশাহ বাগদাদ তার সাথী ওমর আর জায়নাবকে দেখলেন। তারা কি সবাই জ্যান্ত দাফন হয়ে যাবেন, নাকি আল্লাহর কুদরত কোনো নতুন রাস্তা বের করবে? গুহার ছাদ কাঁপছিল, বড় বড় পাথর বৃষ্টির মতো ঝরছিল, জমিন ফাটছিল, আর মনে হচ্ছিল পাহাড় তার জায়গা ছেড়ে দিচ্ছে। ধুলো আর মাটির মেঠে সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল। হামুন পাগলের মতো অট্টহাসি দিচ্ছিল, মরে যা, সব মরে যা, যদি আমি না বাঁচি তবে কেউ বাঁচবে না, এই গুহা তোমাদের কবর হবে। বাইরে বের হওয়ার রাস্তা বড় বড় পাথরে বন্ধ হয়ে গিয়েছিল, মৃত্যু সামনে দাঁড়িয়ে নাচছিল। কিন্তু এই কিয়ামত সদৃশ্য দৃশ্যে এক এমন সত্তা ছিলেন যিনি নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়েননি। তিনি ছিলেন শাহেনশাহ বাগদাদ, শেফ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। আপনার চেহারায় ভয়ের চিহ্নমাত্র ছিল না, বরং এক অদ্ভুত তেজ ছিল। আপনি জানতেন হামুন মৃত্যুর জাল বিছিয়ে গিয়েছে, কিন্তু মৃত্যু আর জীবনের ফায়সালা হামুনের হাতে নয়, আল্লাহর হাতে। আপনি আপনার সাথী ওমর আর জায়নাবকে ডাকলেন, ঘাবড়াও না, আল্লাহ সিংহরা, কাছে এসো। আজ তোমাদের দেখাই যখন জমিন ফাটে আর পাহাড় পড়ে, তখন কোরআন কিভাবে ঢাল হয়। সবাই টলটে টলটে আপনার চারপাশে জমা হল। জায়নাব কাঁদছিল, ওমর কাঁপছিল, আর মুরিদরাও আতঙ্কিত ছিল। শাহেনশাহ বাগদাদ তার পবিত্র চাদর মেলে ধরলেন এবং আসমানের দিকে, পড়তে থাকা ছাদের দিকে মুখ তুললেন। আপনি আল্লাহর দরবারে সেই দোয়া চাইলেন যা হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে চেয়েছিলেন, এবং সাথে সূরা হাশারের সেই আয়াতগুলো তিলাবাত করলেন যাতে পাহাড়ের চূর্ণ বিচূর্ণ হওয়ার কথা আছে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ।
যদি আমি এই কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি দেখতে যেতা আল্লাহর ভয়ে মুঙে পড়ত আর ফেটে যেত। যেই আপনার পবিত্র মুখ থেকে এই শব্দগুলো বের হল, গুহার ছাদ থেকে এক বিশাল পাথর যা কয়েক টান ওজনের ছিল সরাসরি আপনার আর আপনার সাথীদের মাথার উপর পড়ল। হামুন খুশিতে হাততালি দিল। গেল, কিস্সা খাতাম। কিন্তু সেই পাথর তাদের মাথার উপর এসে বাতাসেই থেমে গেল। মনে হলো যেন কোনো অদৃশ্য হাত তা ধরে রেখেছে। তারপর দ্বিতীয় পাথর পড়ল, সেটিও থেমে গেল। দেখতে দেখতে পাথরগুলো পড়ে তাদের পিষে ফেলল না, বরং তাদের চারপাশে এক কুদরতি গম্বুজ তৈরি করে দিল। পাথরগুলো একে অপরের ওপর এমনভাবে সাজিয়ে পড়তে লাগল যে মাঝখানে ফাঁকা জায়গা রয়ে গেল, এবং শাহ বাগদাদ ও তার সাথীরা এর ভেতরে নিরাপদ হয়ে গেলেন। এটি আল্লাহর হেফাজত ছিল। বাইরে ধ্বংসলীলা চলছিল, কিন্তু এই গম্বুজের ভেতরে প্রশান্তি ছিল। অন্য পাশে হামুন একা দাঁড়িয়েছিল। সে তার তখ্তের পাশে ছিল, যেখানে সে নিজেকে নিরাপদ ভাবছিল, কিন্তু আল্লাহর পাকড়াও বড় শক্ত হয়। হামুন দেখল তার শত্রু তো বেঁচে গেছে, কিন্তু গুহার ধ্বংস এখন তার দিকে এগিয়ে আসছে। সে পালানোর জন্য ঘুরল। তার হাতে সেই কালো বারুদ আর কেমিক্যালের বোতলগুলো ছিল, যা সে জাদু দেখানোর জন্য ব্যবহার করত। হুট করে ছাদ থেকে এক জ্বলন্ত মশাল ভেঙে সরাসরি হামুনের মাথার উপর পড়ল। এই মশালের স্ফুলিঙ্গ সেই বারুদ আর কেমিক্যালের উপর পড়ল, যা হামুনের কাপড়ে লুকানো ছিল। এক জোরালো বিস্ফোরণ হল। হামুনের শরীরে আগুন ধরে গেল। এটি সাধারণ আগুন ছিল না, এটি ছিল সেই কেমিক্যালের আগুন যা নেভে না। হামুন চিৎকার করতে লাগল, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি পুড়ছি। সে এদিক সেদিক দৌড়াল, কিন্তু রাস্তা বন্ধ ছিল। সে তার নিজের খোঁড়া গর্তেই পড়ে গেল। তার শরীর আগুনের গলা হয়ে গিয়েছিল। যেই লোক মানুষকে জাহান্নামের আগুন দিয়ে ভয় দেখাত, আজ দুনিয়াতেই জাহান্নামের জ্বালানি হয়ে গেল। হামুনের চোখে অনুশোচনা ছিল, কিন্তু এখন তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আমি হেরে গেলাম, তোর রব জিতে গেল। এটি তার শেষ কথা ছিল। আর তারপর গুহার ছাদের এক বিশাল অংশ তার ওপর পড়ল, এবং তার কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল। গুহা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। চারদিকে ধ্বংসস্তূপ ছিল, ধুলোর মেঘ ছেয়েছিল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শাহ বাগদাদ আর তার সাথীরা কি জ্যান্ত বের হতে পারবেন? বাইরে দাঁড়িয়ে থাকা বস্তির মানুষ ভাবছিল সব শেষ হয়ে গেছে। রাত কেটে গিয়েছিল, ঝড় থেমে গিয়েছিল, ভোরের সূর্য তার কিরণ ছড়াচ্ছিল, কিন্তু খৈরপুর বস্তির মানুষ শোকে ডুবেছিল। কালো পাহাড় এখন আর কালো ছিল না, বরং মাটির স্তূপে পরিণত হয়েছিল। গুহা ধসে পড়েছিল। বস্তির মানুষ, যাদের মধ্যে সেই বুড়ো রাখাল আর করমদিন, যে বাগদাদে গিয়ে খবর দিয়েছিল, তারা কাঁদতে কাঁদতে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়েছিল। করমদিন ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমরা অনেক দেরি করে ফেললাম। শাহ বাগদাদ এলেন ঠিকই, কিন্তু তিনিও এই জালিমের সাথে দাফন হয়ে গেলেন। হায় আমাদের কপাল। এক বুড়ি মহিলা বলল, এই অপয়া হামুন সবাইকে মেরে ফেলল, এখন কে আমাদের বাঁচাবে? মানুষ হতাশ হয়ে ফিরে যাবার উপক্রম করতেই হুট করে ধ্বংসস্তূপের নড়াচড়া হল। একটা পাথর নড়ল, তারপর আর একটা। ভেতর থেকে এক আওয়াজ এলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ চমকে গেল। কেউ কি বেঁচে আছে? সবাই মিলে পাথর সরানো শুরু করল। যেই রাস্তা তৈরি হল, ভেতর থেকে এক নুরানি চেহারা প্রকাশ পেল। তার কাপড়ে মাটি ছিল, কিন্তু কপালে ঘাম আর নূর চমকাচ্ছিল। তিনি শাহ বাগদাদ ছিলেন। মানুষ খুশিতে চিৎকার করে উঠল, বেঁচে আছেন, আল্লাহর ওলি বেঁচে আছেন। শাহ বাগদাদ বের হয়ে এলেন। তারপর তিনি জয়নব আর উমরকে বের করলেন, এবং তারপর তার মুরিদদের। প্রত্যেকেই সহি সালামত ছিলেন, কারো গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। তারা সেই কুদরতি গম্বুজে নিরাপদ ছিলেন, যা আল্লাহ তাদের জন্য তৈরি করেছিলেন। উমর বাইরে আসতেই সেজদায় লুটিয়ে পড়ল, ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাদের নতুন জীবন দিলে। জয়নাব আসমানের দিকে তাকালো এবং কাঁদতে কাঁদতে বলল, নিশ্চয়ই হক এসে গেছে আর বাতিল মিটে গেছে। শাহ বাগদাদ মজমার দিকে তাকালেন, যারা বিস্ময় আর খুশিতে তাকে ঘিরেছিল। আপনি এক উঁচু পাথরের উপর দাঁড়িয়ে আপনার ঐতিহাসিক ভাষণ দিলেন। হে বস্তিবাসী, দেখে নাও সেই হামুন কোথায়। সে যে বলতো আমি খোদা, আজ সে মাটির নিচে ছাইয়ের স্তূপ হয়ে গেছে। আর দেখো আমরা দুর্বল বান্দা, যাদের কাছে কোনো অস্ত্র ছিল না, শুধু আল্লাহর নাম ছিল, আমরা জ্যান্ত সহি সালামত আছি। আপনি আপনার আঙুল তুললেন এবং বললেন, আজকের পর এই বস্তিতে কেউ আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নোবে না। তাবিজ, সুতো আর জাদুকররা তোমাদের কিছুই দিতে পারবে না। চাইলে সেই রবের কাছে চাও, যিনি তোমাদের আগুন আর পাথরের মাঝখানে জ্যান্ত রেখেছেন।
মানুষ কাঁদছিল আর নিজেদের ভুলের ক্ষমা চাইছিল। তারা তাদের গলা থেকে হামুনের দেওয়া কালো সুতোগুলো ছিঁড়ে ফেলে দিল। তারা ওয়াদা করল যে এখন তারা শুধু এক আল্লাহর ইবাদত করবে। যখন পরিবেশ শান্ত হল, তখন উমার তার স্ত্রী জয়নাবের কাছে এলো। সে লজ্জায় নজর তুলতে পারছিল না। উমার জয়নাবের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, জয়নব, আমাকে মাফ করে দাও। আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। আমি সন্তানের লোভে তোমার ইজ্জতের সওদা করে দিয়েছিলাম। আমি অনেক গুনাহগার। জয়নব যে এক ধৈর্যশীল নারী ছিল, সে উমারের চোখের পানি মুছে দিল এবং বলল, উমার, মানুষ ভুলেরই পুতুল। আল্লাহ আমাদের বাঁচিয়ে নিয়েছেন, এটাই সবচেয়ে বড় নেয়ামত। আমি আপনাকে মাফ করলাম। শুধু ওয়াদা করুন আজকের পর কখনো আমার বিশ্বাস ভাঙবেন না। উমার অঙ্গীকার করল। শাহেনশাহ বাগদাদ এই দুজনের কাছে এলেন। আপনি উমরের মাথায় হাত রাখলেন আর জয়নবকে দোয়া দিলেন। আপনি বললেন, উমার যাও, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। আর শুনে রাখো, যে রব তোমাকে মৃত্যুর মুখ থেকে বের করেছেন, সেই রব তোমাকে জীবনের সুখও দেবেন। হতাশ হও না। তারপর আপনি বস্তিবাসীদের হুকুম দিলেন যে এই জায়গা যেখানে গুহা ছিল তা পরিষ্কার করে এখানে একটি মসজিদ তৈরি করা হোক, যাতে কিয়ামত পর্যন্ত এখানে আল্লাহর নাম প্রতিধ্বনিত হয় আর শিরকের নাম নিশানা মিটে যায়। কাফেলার ফেরার সময় হয়ে গিয়েছিল। বস্তির মানুষ অনেক দূর পর্যন্ত তাদের এগিয়ে দিতে এলো। তাদের চোখে ভক্তি আর শ্রদ্ধার অশ্রু ছিল। সেই মসিহা, যিনি তাদের অন্ধকার রাতকে সকাল করতে এসেছিলেন, তিনি এখন ফিরে যাচ্ছেন। 1 বছর পর সেই খাইরপুর বস্তির এক ঘরের আঙিনা থেকে বাচ্চার কান্নার শব্দ আসছিল। এটি উমার আর জয়নাবের ঘর ছিল। আল্লাহ তাদের কোনো জাদুটোনা ছাড়াই শুধু তার রহমতে এক চাঁদের মতো পুত্রসন্তান দান করেছিলেন। উমর বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল আর জয়নাব জায়নামাজ বিছিয়েছিল। আল্লাহর শুকরিয়া আদায় করছিল। ওমর আসমানের দিকে তাকালো এবং হেসে বলল, সত্যি বলেছিলেন শাহেনশাহ বাগদাদ, দেরি হতে পারে কিন্তু অবিচার হয় না। দেওয়ার মালিক শুধু আল্লাহ। আর দূরে বাগদাদে বসা শাহেনশাহ বাগদাদের ঠোঁটে হাসি ফুটে উঠল, যেন বাতাস তাকে এই খুশির খবর পৌঁছে দিয়েছে যে তৌহিদের যে চারাগাছটি আপনি লাগিয়েছিলেন তা এখন বিশাল মহিরুহে পরিণত হয়েছে। তো এটি ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন।